আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি সকালে নাস্তা থেকেই শুরু করলাম। আজকে সকালে জানি না আপনারা কে কি খান। আমি সকালে ওরকম করে কিছু আমার খাওয়া হয় না, ওটস খাওয়া হয় বা হালকা কলা বিস্কিট চা এরকম কিছু খাওয়া হয়। তো এখন যেহেতু আম কাঁঠালের সিজন বাংলাদেশে, আমাদের এখন অনেক বেশি আম কাঁঠাল এসেছে। তো কাঁঠাল আগেই খেয়ে ফেলেছি, কিন্তু এখন আমটা বেশি ভালো পাওয়া যাবে, এজন্য আম নিয়ে এসেছিল। তো আমগুলা দিয়ে বলতেছিল যে মুড়ি দিয়ে খাবে। তো আমরা আম দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেক পছন্দ করি। তো এরকম অনেকে হয়তো বা খেতে পারেন, আবার নাও পারেন, জানি না। তো আমি এখানে গুঁড়ো দুধ আর 1 চামচ চিনি দিয়েছি, যেহেতু আমার আমটা অনেক বেশি মিষ্টি ছিল। এটা দিয়ে মুড়ি দিয়ে মেখে তারপর খাবো। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা, জানি না কার কাছে কেমন লাগে, তো আমার কাছে খুব বেশি মজা লাগে। তো এখানে কিছুটা মুড়ি আমি ঢেলে নিচ্ছি। এটা আমের সাথে ভালো করে মিক্স করে নেব, তারপর খাওয়া হবে। আর কেউ যদি এরকম না খেয়ে থাকেন, খেয়ে ট্রাই করে দেখতে পারেন। তো সকালের নাস্তা শেষ করে দুপুরে অনেক কিছুই রান্না করেছিলাম, তো সব কিছু আর দেখানো সম্ভব না। তো আমি শুধু ডালটাই আপনাদের সাথে একটু ভুনা দেখাবো, আর অন্য কিছু শেয়ার করব না। আজকে আপনাদের সাথে টুকটাক একটু ভিডিও শেয়ার করব, যেহেতু সামনে ঈদ চলে এসেছে। তো এই জন্য অত বেশি ভিডিও করা যাচ্ছিল না। তো আমার আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, আশা করি মনে করে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন, আমার ভিডিওগুলা দেখা শুরু করেছেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আশা করি আমার ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। তো এই পর্যায়ে ডাল ভুনাতে আমি একটু হলুদ, ধনিয়া, জিরের গুঁড়ো দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি ডালটা ঢেলে দেব, কারণ আমাদের এখানকার ডালগুলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মনে হয় এই ডাল পাতুরিটা হতে আমার 5 মিনিটও সময় লাগেনি আর কি। ডাল ভুনা, কেউ ভুনা বলে বা কেউ পাতুরি বলে, তো যার যেটা খুশি। আর আমি এটা কোনো রকম পাতলা করব না, এটা শুকনো শুকনো থাকবে, ভর্তার মতো আর কি, ওরকম করে রান্না করব। তো এরকম খেতে আর কি অনেক বেশি মজা হয়। আপনারা যারা খাননি এখনো, খেয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এই পর্যায়ে এসে আমি টমেটো দিয়ে দিব। আর টমেটো কিন্তু ডালে দিলে যে মজা হয় আমরা তো সবাই জানি। তো আমি পানিটাও ওইরকম করে আর বেশি দেব না, অল্প পানি দেব, কারণ ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এজন্য। আর এরকম করে অনেকেই রান্না করে, আবার অনেকে করে না, কারণ এক একজনের রান্না কিন্তু এক এক রকম। আর এই ডালটা আমি বেশিরভাগ সময় হাতে মেখে রান্না করি, কারণ খুব তাড়াতাড়ি তাহলে হয়ে যায় আর খুব সহজ হয়। তো এখানে আমি উপর থেকে একটু করে ধনেপাতা দিয়ে দিলাম, এতে করে খাওয়ায় আরও স্বাদ হবে অনেক বেশি আর গ্রান হবে। আর এই ধনেপাতাগুলো আমার ডিপে করা ছিল, তো আমি যখন তখন বের করে দিয়ে ফেলতে পারি, গ্রান কিন্তু অনেক সুন্দর থাকে। আর আমার যে আপুরা ডিপে ধনেপাতা রেখেছেন, আপনারা তো জানেনই ডিপে ধনেপাতা রাখলে অনেক সুন্দর গ্রান হয়। তরকারিতে দিলেও মনে হয় যে ফ্রেশ ধনেপাতা দেওয়া হয়েছে। আর এই পর্যায়ে এসে আপনাদের সাথে যেটা শেয়ার করব, এটা আমার নিজের হাতে বানানো 4টা জামা। এখানে কিছুদিন আগে আমি মার্কেট থেকে এই গজ কাপড়গুলো কিনে এনেছিলাম। আমার কাছে ভালো লেগেছে, আমি আমার পছন্দ মতো আর কি কিনে এনেছি। তো এটা চিকেন কাপড়, এটা আমি একটু ডিজাইন করে বানিয়েছি। আমি কিন্তু কোনো রকম অভিজ্ঞতা ছাড়া বানিয়েছি, প্রায় অনেক বছর পরে, ধরেন প্রায় 8-10 বছর পরে এমন হবে।
আর যখন আমার বোনকে দেখতাম ও বানিয়ে ওর মেয়েদের পরাতো, তো তখন হচ্ছে দেখতাম। আর এগুলা হচ্ছে এই আমার নিজের আইডিয়া থেকে হচ্ছে কেটে কেটে বানিয়েছি। তো আমার কাছে অনেক হঠাৎ করে আর কি শখ হলো এরকম করে বানানোর জন্য। তো আমি হচ্ছে জামাগুলা বানিয়ে এখন এই পুঁতিগুলা হচ্ছে মার্কেট থেকে কিনে এনেছি। এই পুঁতিগুলা হচ্ছে আমি এখন জামার মধ্যে লাগিয়ে জামাটা আর একটু সুন্দর সুন্দর করতে চাচ্ছিলাম, এই জন্য হচ্ছে পুঁতিগুলা নিয়ে এসেছি। পুঁতিগুলা কিন্তু অনেক সুন্দর ছিল, 4 রকমের পুঁতি ছিল। তো আমি সম্পূর্ণ জামাটা কিভাবে তৈরি করি, আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে পারেন। আর যেহেতু আর একদিন পরে বাংলাদেশে আর 2 দিন পরে ঈদ, আমাদের এখানে একদিন পরে ঈদ, তো ঈদ উপলক্ষে অনেকে চাইলে বানাতে পারেন। যেহেতু কুরবানির ঈদ, সবাই তো আর জামা কাপড় কিনে না বা দামিটা কিনে না, নর্মাল জামা কাপড়ই কিনে। তো অনেক আপুরা আছে যে সেলাই কাজ জানেন, তাদের মেয়েদেরকে এরকম বানিয়ে পরাতে পারেন। আর আগামীকালকে আমাদের এখানে যেহেতু জিলহজ মাস আর হজের দিন আগামীকালকে, তো আমরা যে যতটুকুই আমল করি না কেন আগামীকালকে রোজাটা রাখার যেন চেষ্টা করি। তো আমি জানি না আমার এই কথাগুলো কার কাছে ভালো লাগবে আর বলা আমার ঠিক হচ্ছে কিনা, কারণ এবাদত যার যার ধর্মের এবাদত সে করবে। আমার কাছে মনে হলো যে বলে কারোটা শুনেও তো অনেকের আগ্রহ হয় রাখার, এই জন্য আর কি বলা। তো আমি প্রতি বছরই রাখি, প্রতি বছর আর কি আমার বাবা আমাকে মনে করে দিত যে আগামীকালকে হজ, রোজা কিন্তু রাখবা। তো এই কথাটা বলার মতো এখন মানুষটা হয়তো বা নেই, কিন্তু মনে আছে আর কি। প্রায় 1.5 বছর হয়ে গেল, কিন্তু ওই দিনগুলো এখন অনেক বেশি মিস করি। তো এখানে হচ্ছে আমি জামাটার মধ্যে পুঁতি লাগিয়ে নিচ্ছি। আর এটাই হচ্ছে আমার অনেক বছর পরে হচ্ছে এই জামাটা বানিয়েছি আর কি। ছোট বাচ্চাদের জামা বানিয়েছি, এটা আমি প্রথম বানিয়েছি কোনো রকম অভিজ্ঞতা ছাড়া। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে আমার এই ডিজাইনটা? আমি জামাটা যাতে আরও একটু বেশি সুন্দর দেখানোর জন্য আর কি এই পুঁতিগুলা লাগিয়েছি। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমি হচ্ছে এই জামাটা সেলাই করে হচ্ছে আমার এখানে অনেকেই আছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে। তো তাদের ছোট ছোট মেয়ে আছে, তো সবারই 2টা 3টা করে মেয়ে আছে। তো দেখি আমি জামাগুলা 4টা বানিয়েছি, ভাবছি যে দেব। তো ঈদ যেহেতু সামনে, তো ভাবলাম ঈদ সামনেই দেই, আবার গরমও আছে, গরমের মধ্যে পরতে পারবে। একটা হচ্ছে ছোট হাতা এরকম করে বানিয়েছি, আর 2টা হচ্ছে বড় হাতা দিয়ে বানিয়েছি যাতে করে শীতের দিনও পরতে পারে। এই হচ্ছে 4টা জামা। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে পারেন। নিজে কেটেছি, নিজে ডিজাইন করেছি, নিজে চিন্তা করেছি, পুঁতি লাগানো যা আছে জামাটার সব কিছু নিজে চিন্তা করে করে করেছি। আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল আর নিজে ডিজাইন করে বানিয়েছি, যে এই জন্য মনে হচ্ছে আর একটু বেশি সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে পারেন। আর এটা হচ্ছে একদম আর কি সোজাসুজি যে ফরাক বলে, তো এই ফরাকটাই বানিয়েছি। নিচেও কুচি দিয়েছি চিকন কাপড় দিয়ে, কিন্তু বোঝা যাচ্ছিল না মোবাইলে, শুধু উপরেরটাই বোঝা যাচ্ছিল। আর ফুল হাতা দিয়ে হাতা তো আমি কুচি দিয়েছি। তো যতটুক সুন্দর আমার কাছে মনে হচ্ছে দিলে সুন্দর হবে, আমি অতটুক দিয়ে চেষ্টা করেছি যে কি দিলে সুন্দর লাগবে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেই মতামত কমেন্টে জানাতে পারেন। আর এটাই ছিল ঈদের নতুন কিছু বানানো নিজের অভিজ্ঞতা থেকে। তো আমার আজকের ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।